বাজার থেকে নিয়ে এসেছিলাম ফুচকা। আমাদের এখানে ফুচকা কিনতে পাওয়া যায়, আলু মটর ছাড়াই এমনি প্যাকেটে প্যাকেটে শুধু ভাজা ফুচকাই কিনতে পাওয়া যায়। এনেছিলাম, সেটা বৃষ্টিতে এনেছিলাম। বৃষ্টির মানে যারা বিক্রি করছে তাদের কাছেই নেতিয়ে গেছিলো। আমি খেয়াল করিনি, নিয়ে চলে এসেছি। আমার মেয়ের তো খুব মন খারাপ যে মা আমি ফুচকা খাবো, তুমি কীরকম ফুচকা এনেছো। আমি বলি দাঁড়া, ব্যবস্থা করবো বলে আমি তো আলু মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে এবার সব কিছু করে নিচ্ছি, মশলা তৈরি করে নিচ্ছি। আর ওইদিকে কি করেছিলাম, ওই ফুচকাগুলোকে একটা ছাঁকনিতে, বড় ছাঁকনিতে গ্যাসের উপরে ধরেছিলাম। ধরতে কি হয়েছে, আস্তে আস্তে আমি বললাম দাঁড়া তো দেখি, ট্রাই করি, হতেও পারে নাও হতে পারে, আগেই বলতে পারছি না যে হবে, হতেও পারে বলে চেষ্টা করলাম। দেখলাম সত্যি সত্যি ফুচকাগুলো একদম কুড়মুড়ে হয়ে গেছে। এইবারে আলু সিদ্ধ হয়ে গেছে, লঙ্কা জিরে এইসব যা যা মশলা লাগে সব মশলা দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে তেঁতুল তো ভিজিয়েই রেখেছিলাম, যে মানে ভালো রকম খেতেই হবে খেতেই হবে। এই যে এটাকেও একটুখানি গুঁড়ো করে নেব। গুঁড়ো মানে খুব একদম করকরে করে গুঁড়ো মানে গুঁড়ো গুঁড়ো করে গুঁড়ো করব না ওটাকে। ফুচকা ফুচকা মেয়েকে ডাকছি ফুচকা খাওয়ার জন্য। একদম না নেতিয়ে গেছিল, এই যে এখন গরম করে কুচকুচ কুচকুচ করে কেটে যাচ্ছে। একখানে আগে আমি খেয়ে নিই। অসাধারণ লাগছে খেতে, একটু নুন লাগবে। খুশি হয়ে যাবে। যখন ইয়েটা এনেছিলাম না, ফুচকাটা নরম, বৃষ্টির মধ্যে ছিল তো, বৃষ্টির মধ্যে বসেছিল। আমাদের ঠাকুরপুকুর বাজারে ফুচকা, এমনি ফুচকা মানে আলু ঠালু ছাড়া শুকনো ফুচকা বিক্রি হয়। বলেছিল 4 প্যাকেট 50 টাকা। আমাদের 4 প্যাকেট কে খাবে, 2 প্যাকেট এনেছিলাম। নরম একদম। আজকে গরম করেছি। ঠিক আছে, আলুটা দেখি, একটু আলুটাকে মেখে নিই। একটু নুন কম তো, খুব টেস্ট হয়েছে। মেয়ে তো একদম বক বক খুশি হয়ে যাবে। মেয়ের খুশিটাই আমার খুশি। এই যে গরম করেছিলাম, আর খাবো না, প্রচুর টক লাগছে।